অন্তর্বর্তী সরকারের 18 মাস শেষে সম্পর্ক পুনরুদ্ধারে একযোগে কাজ শুরু করে বাংলাদেশ ভারত। বিএনপি সরকার গঠনের পর ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছিল দুপক্ষ। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা দেয়ায় ফের আলোচনায় দুদেশের সম্পর্ক। এরই মধ্যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে নয়াদিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মুখ খোলেন ডাক্তার জাহেদুর রহমান। বলেন, ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে হেনস্থার শিকার হওয়ার প্রতিবাদে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন তিনি। তবে আটক করে জিজ্ঞাসাবাদের তথ্য সঠিক নয়। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার একটা ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমি পদক্ষেপ নিয়েছি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা ডাক্তার জাহেদ। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই কাজ করবে না সরকার। বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবার বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। দিল্লি বিমানবন্দরে হেনস্থার ঘটনায় পরবর্তী যে কোনো পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় নেবে জানিয়ে উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখা হচ্ছে বিষয়টি। যেটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, তার সাথে তারা এনগেজ করবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।